হ্যাঁ এবং না এই কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে তাকে ডেকে আনতে হয়। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। সফলতা সুখের চাবিকাঠি নয়, বরং সুখ হলো সফলতার চাবিকাঠি। আপনার কাউকে যদি আপনি মনে প্রাণে ভালোবাসতে পারেন, অর্থাৎ যদি আপনি নিজের কাজ নিয়ে সুখী হন, তবে আপনি অবশ্যই সফল হবেন। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতা আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। দুঃখেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে সে পৌঁছায় তখনই তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। আমি চলে গেলে যদি তোমার জন্য কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার ওঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নৃপাত যায়। যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত। মন অনেক কিছু চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করব। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা তোমার করা উচিত নয়। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। এই পৃথিবীতে কখনো খারাপ মানুষের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতেই দেয় না। তুমি যদি হাল ছেড়ে না দাও তবে এখনো তোমার সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই হলো সবচেয়ে ব্যর্থতা। যারা পানি দিয়ে গোসল করে তারা কাপড় পাল্টায়, আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা ইতিহাস পাল্টায়। যে কোনো ঝামেলা ছাড়াই যেতে সে বিজেতা, কিন্তু যে শত ঝামেলা সামলে যেতে সে ইতিহাস রচয়িতা। জীবনে এগিয়ে চলার জন্য নিজের সামনে একটি লক্ষ্য স্থির করো, তারপর তার দিকে এগিয়ে যাও। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। যা আপনাকে পীড়া দেয় এমন বিষয় নিয়ে 1 মিনিটেরও বেশি ভাববেন না। ব্যর্থ লোকেরা তাদের বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে তাদের সিদ্ধান্ত নেয়, আর সফল ব্যক্তিরা কোথায় যেতে চান তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, তাহলে আমি 55 মিনিট সমস্যা নিয়ে চিন্তা করি আর বাকি 5 মিনিট সমাধান নিই। তুমি সাফল্য থেকে ততটাই দূরে আছো যতটা তুমি কঠোর পরিশ্রমের থেকে। তাই তুমি যত কঠোর পরিশ্রম করবে তত তাড়াতাড়ি সাফল্য অর্জন করবে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ করা শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। 2 ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না, আর 1 যারা চেষ্টা করতে ভয় পায়, এবং 2 যারা আপনার সফলতাকে ভয় পায়। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে তাই করতে থাকো। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায়
এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পর সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু যায় আসে না। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা তাকে ভালোবাসা থাকে না, আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো ভালোবাসাটা থাকে। শুধু মানুষটাই থাকে না, মানুষ এবং ভালোবাসা এই দুয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। গভীর প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল। দুজনে একই সঙ্গে কখনো পুতুল হয় না। কে পুতুল হবে আর কে হবে সূত্রধর তা নির্ভর করে মানসিক ক্ষমতার উপর। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতা। পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবান আর কেহ নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পোড়ায়। অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। অনুভূতি, ভালোবাসা ও মায়া এই জিনিসগুলো জীবনে যত কম প্রকাশ করবেন, মানুষ আপনাকে আঘাত করার সুযোগ তত কম পাবে। তাই অনুভূতি, ভালোবাসা ও মায়া প্রকাশ না করাই হয়তো ভালো। পৃথিবীর এ উন্নতি সাধিত হতো না যদি মানুষের কল্পনা শক্তি না থাকতো। মানুষের জীবনে সততা একটি ছোট গাছের মতো, সেটি লাগানোর পর পরিচর্যা করা প্রয়োজন। সঠিক সময় মতো পরিচর্যা করলে তা শক্ত হয়। ভদ্রতা ও নম্রতার মাধ্যমে যেটা অর্জন করা যায়, সেটা কঠোরতার মাধ্যমে অর্জন করা যায় না। যে মানুষ অন্যদিকে তাকিয়ে কথা বলে, নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না। ভাগ্য বলে কিছু নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপরই তা গড়ে ওঠে। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্য। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে উচিত নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়, বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা।